মানোন্নয়ন দেওয়ার সুযোগ নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য দুনিয়ার মানুষদেরকে এই তিনটা প্রশ্ন আগে জানাই দিচ্ছেন, বান্দা এই তিনটা প্রশ্নের উত্তর দুনিয়াতে রেডি করি, আমি আল্লাহর কাছে আসি, পরীক্ষা দিও। এই তিনটা প্রশ্নের উত্তর যদি বান্দা সুন্দরভাবে দিয়ে দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা। আল্লাহ কোথায় থাকেন? আল্লাহ কোথায়? ফিস সামা। আল্লাহ কোথায়? আকাশে, ঊর্ধ্বলোকে। কিন্তু ইলমুহু ফি কুল্লি মাকান। আল্লাহর ইলম সর্বত্র বিরাজমান, আল্লাহর কুদরত সর্বত্র বিরাজমান, আল্লাহর দৃষ্টি সর্বত্র বিরাজমান, আল্লাহর ক্ষমতা সর্বত্র বিরাজমান। আল্লাহর ইলমের বাহিরে, আল্লাহর জ্ঞানের বাহিরে একটা গাছের পাতাও কখনো ঝরে পড়ে না। আল্লাহ পাক বলেন, ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। বান্দা দুনিয়ার কোথাও একটা গাছের পাতাও ঝরে পড়ে না যেটার ইলম আমি আল্লাহর কাছে নাই। অর্থাৎ আমার ইলম দুনিয়ার সর্বত্র বিরাজমান, কিন্তু আল্লাহ সর্বত্র বিরাজমান নন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আরশে আযীমে। তবে আল্লাহ আরশে আযীমে থাকতে বাধ্য নন, আল্লাহ নিজেকে সীমাবদ্ধ করে রাখেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বারবার বলছেন কোরআনে কারিমে, 7টা আয়াতে কারিমে বলছেন সুম্মাস্তাওয়া আলাল আরশ। আল্লাহ পাক বলছেন আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। আল্লাহ পাক যেভাবে বর্ণনা করেছেন কোন প্রকারের ব্যাখ্যা বিশ্লেষণ ছাড়া, কোন প্রকারের ধরন নির্ধারণ ছাড়া, কোন প্রকারের আল্লাহকে সিফাত মুক্ত করো ছাড়া যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেইভাবেই বিশ্বাস করার নাম হলো ঈমান। সেই বিশ্বাসের থেকে যদি একটু ডানে বামে হয়ে যায়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আল ফিকহুল আবসাতের মধ্যে বলেন, যদি কোনো বান্দা যদি বলে আল্লাহ কোথায় আমি জানি না, আল্লাহ আসমানে আছে না জমিনে আছে আমি জানি না, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন ফাকাদ কাফারা, এই ব্যক্তি কুফরি করছে, এই ব্যক্তি কুফরি করছে। কারণ সে এমন আল্লাহর উপরে ঈমান আনছে আল্লাহ কোথায় সেটাই জানে না। আল্লাহ রাসূল এক দাসীকে জিজ্ঞাসা করছিলেন, দাসীকে কি জিজ্ঞাসা করছেন? আইন আল্লাহ, ওই দাসী বলো দেখি আল্লাহ কোথায়? দাসী কি বলছে? ফিস সামা। আল্লাহ রাব্বুল আলামিন আকাশে। বলছে ওয়ামান আনা, আমি কে? বলে আনতা রাসূলুল্লাহ, আপনি ওই আকাশে যে আল্লাহ সেই আল্লাহ রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আতিকহা ফা ইন্নাহা মুমিনা, এরে তুমি আযাদ করে দাও কারণ সে মুমিনা। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মুমিনা ঘোষণা দেওয়ার জন্য পাতিলের ভাত সবগুলা টিপ দেন নাই। মা বোনেরা যারা ভাত রান্না করে পাতিলের ভাত উপরের থেকে শুরু করে নিচে পর্যন্ত সবগুলা টিপে দেখে না? কয়টা দেখে? একটা দেখলে বুঝে যায় পুরা পাতিলের ভাত হয়েছে কি হয় নাই, শক্ত না নরম, সব বুঝে যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র একটা ভাত টিপ দিবেন ওই মহিলারে, ওই দাসীরে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, বলো আইন আল্লাহ, আল্লাহ কোথায়? দাসী বলতেছে ফিস সামা। আল্লাহ রাসূলের যুগে একজন দাসীর ঈমান কত পরিষ্কার, দাসীও জানে আল্লাহ কোথায়। আর আমাদের দেশে পাক্কা হাজী সাহেব, বুজুর্গ সাহেব, একেবারে বুজুর্গ, দেখতে অনেক মনে হয় যে জান্নাতি মানুষ, জিজ্ঞেস করলে আইন আল্লাহ, আল্লাহ কোথায়? কয় আল্লাহ সর্বত্র বিরাজমান। আরব দেশের দাসী, রাসূলের যুগের দাসীর যে ঈমান, যে আমল, আজকের যুগে আমাদের সেই আমলও, সেই ঈমান, সেই আকীদাও হারায় গেছে। ওই তিনটা প্রশ্নের উত্তর যদি সঠিকভাবে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিবেন আমার এই বান্দারে যে কবরটা দেওয়া হয়েছে এত ছোট্ট ঘরের মধ্যে আমার এই বান্দা থাকার উপযুক্ত না। আমার এই বান্দার কবরটা ইউফসাহু লাহু মাদ্দা বাসারিহি, একজন মানুষের চোখে যত দূর দেখা যায় আমার বান্দার কবরটারে এরকম বড় বানাইয়ে দাও। সুবহানাল্লাহ।